ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে সেই কাঙ্ক্ষিত 2022 ডিএলএডের যে মামলা সুপ্রিম কোর্টে, সেই মামলার শুনানি সম্পন্ন হলো। তো বৃহৎ অংশে বলতে গেলে সেই অর্থে শুনানি আজকে কমপ্লিট হয়নি, কারণ শুনানির জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করবে কোর্ট এবং সেই দিনই পূর্ণাঙ্গ শুনানি হবে। আজকে মূলত দুটো প্রেয়ার ছিল দুটো পক্ষ থেকে। একটা পক্ষ যারা অ্যাজ এ পিটিশনার বা রেসপন্ডেন্ট, দুই পক্ষ থেকে দুটো সাবমিশন ছিল। আমি গ্রসলি বলছি ব্যাপারটা। একটা পক্ষ চেয়েছিল যে 9533-এ যারা অলরেডি ইন সার্ভিস, অলরেডি যারা সার্ভিস পেয়ে গেছে, তো তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে অংশটুকু লেখা আছে সাবজেক্ট টু আউটকাম ফর দ্য পার্টিকুলার এসএলপি, এই এসএলপির কথা লেখা আছে যে এই মামলা নিষ্পত্তির উপর তাদের চাকরিটা বহাল থাকবে কি থাকবে না, সেই অংশটাকে ভ্যাকেট করার জন্য তারা দাবি জানায়। তো সুপ্রিম কোর্ট এই অংশে কিন্তু এই যে প্রেয়ার, এই প্রেয়ারে কিন্তু মোটামুটি এই প্রেয়ারটাকে রিফিউজ করে দিয়েছে। তো সেক্ষেত্রে তিনি বলেছেন পূর্ণাঙ্গ হিয়ারিং না করি এরকম কোনো ভ্যাকেট করার কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে না। সেকেন্ড যেটা ছিল 2022-এর পক্ষ থেকে, পাটোয়ারি স্যার যেটা দাবি করছিলেন যে সার্টেন একটা ডিরেকশন ছিল কোর্টের লাস্ট অর্ডারে, যেখানে 2022 যে ইন্টারভিউ দিয়েছে তাদের মেধা তালিকা, অর্থাৎ তাদের ইন্টারভিউ নাম্বার, ব্রেকআপ, একাডেমিক সব কিছু নিয়ে একটা নাম্বার আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদে সুপ্রিম কোর্টে আজকে জমা দেওয়ার নির্দেশ ছিল। তো সেটা যাতে অন্তত সেই ডিরেকশনটা যাতে দেয় বা প্রাথমিক শিক্ষা পর্ষদে সেই লিস্টে জমা করে সুপ্রিম কোর্টে, তার জন্য তিনি একটি প্রেয়ার করেন। তো সেই প্রেয়ারটাও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। মামলাটি 3 সপ্তাহ পিছিয়ে গেছে। 3 সপ্তাহ পরে আবার নতুন একটা বেঞ্চ বা এই বেঞ্চে হয়তো অ্যাসাইন হতে পারে, তখন শুনানির জন্য, পূর্ণাঙ্গ শুনানির জন্য 3 সপ্তাহ পরে আবার এই মামলা লিস্টেড হবে এবং সেক্ষেত্রে কোন বেঞ্চ অ্যাসাইন হবে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো ধন্যবাদ সকলকে।